৩২ নম্বরের এই ঘটনা নিয়ে আস্তে, আস্তে রাজনীতিবিদরা মুখ খুলতে শুরু করেছেন। অনেকেই সমালোচনা করছেন যে সরকার কেন এই ঘটনা ঘটতে দিল? কেন তারা নীরব সমর্থন দিল? যদিও সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে এটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। কিন্তু প্রশ্ন উঠছে যে ভেকু বুলডোজার কোথা থেকে আসলো, কারা সরবরাহ করলো এবং সরকারের সমর্থন ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। ছাত্র অধিকার পরিষদের নেতা, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বিবিসিকে বলেন, এখানে মনে হয় সরকারের ভেতর থেকে সমর্থন রয়েছে, না হলে এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযোগ্য পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভেতরের সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তোলেন তিনি, বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভেতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতে আমরা দেখছি এটাতে সমর্থন রয়েছে। সরকারের যদি এই ধরনের কর্মকাণ্ড সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবেই। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার যদি এভাবে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। বুধবার রাত ৯টায় শেখ হাসিনা ভাষণ দেওয়া শুরু করলেও তার আগেই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা শুরু হয়, যা পরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কিন্তু এ নিয়ে অনেকটা নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এখনো ওইভাবে কাজ করছে না। প্রশাসন আর সরকারকে দোষ দিয়ে লাভ কি? তারা চেষ্টা করছে। আস্তে আস্তে সরকারকে কঠোর হতে হবে, তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মেজর হাফিজ বলছেন, আরেক নেতা, গতকাল যে ঘটনা ঘটছে সেটা এখনো চলমান। এটি কারা করছে সেই তথ্য আমার কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য নেই। অন্যদিকে আরেকটা রিপোর্ট এসছে, সেটি বিডি নিউজ 24। ৩২-এ কি করছেন? ডিএমপি কমিশনার তখন বলছেন, চেষ্টা করছি। বুধবার রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর ঠেকাতে পুলিশের কি উদ্যোগ ছিল তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। সেই প্রশ্ন অনেকেরই মনে ঘুরছে। সেই প্রশ্নটি করলেন একজন সাংবাদিক। ডিএমপি কমিশনার উত্তর দিলেন মরিয়া কণ্ঠে। ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন, বুধবার রাতে ঢাকার ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর ঠেকাতে পুলিশ কি উদ্যোগ নিয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উত্তরে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম। সেখানে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এ বিষয়ে বলেন যে আমি কাল রাত ২টা-২.৫টা পর্যন্ত ছিলাম, সাংবাদিকদের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি। আগের রাতে বুলডোজার মিছিলে ঘোষণা দিয়ে ৩২ নম্বরে গিয়ে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধার সদনও পুড়িয়ে দেওয়া হয়। যাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ছিল, চুপচাপ ছিল, হয়তো একটা সমর্থন ছিল, যে কারণে সেলিমা রহমান, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন যে এই সমর্থন ছাড়া বুলডোজার নিয়ে এই ধরনের ভবন ৩২ নম্বরের ভবন ঘোরানো সম্ভব না, অথবা সুধার সদনে আগুন দেওয়াও সম্ভব না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।